Tangshalo Tripura Pradesh Congress ni Kaisha Bodol Rajakor Agolini Shemuli Bazar Human Rights Commission ni Thani Deputation Yafarka Manjaka Pradesh Congress ni Khokpang Probir Chakraborty no Khobai Kubun Adang Rok Ashala Kokshana ni Thangai Pradesh Congress ni Khokpang Probir Chakraborty Shaka Human Rights Commissioner by Malaye Hasteni Kaham Shaknai Kolmungni Shep Shapte Dal Bidal Ishunote Deputation Yafarka Hanai আমরা মানবাধিকার কমিশনের কাছে আজকে এসেছি খুব দুটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় যেটা বিশেষত স্বাস্থ্য ক্ষেত্রে ঘটে গেছে আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই যে দেশের কথা বাদ দিলে পরেও আমাদের রাজ্যে 18 সালের পর থেকে নানা পর্যায়ে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কোনো ক্ষেত্রেই সেই পরিপ্রেক্ষিতে কোনো সঠিক বিচার কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না এবং আশ্চর্যের ঘটনা মানবাধিকার কমিশনের যে দায়িত্ব সেই দায়িত্বটুকু মানবাধিকার কমিশন পালন করছে না অনেকটা মনে হয় মানবাধিকার কমিশনটা এই সময়ের মধ্যে বিজেপির একটা ইউনিটে পরিণত হয়ে গেছে তাই দেখা গেছে আমি অন্য সব বিষয়ে যেতে চাই না এই গত 4 দিনের মধ্যে সকলে অবগত হয়ে গেছে যে আইজিএম হাসপাতাল সেই আইজিএম হাসপাতালে এক প্রসূতি মা তার গর্ভের সন্তানকে নিয়ে প্রসব করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল 16 ঘন্টার বেশি সময় কোনো রকম চিকিৎসা কোনো রকম পরিষেবাহীনতায় উনি কাতরাতে প্রসব যন্ত্রণা ভোগ করতে উনি মৃত্যুমুখে পতিত হন তার 4 দিনও পার হয়নি গতকালকে আমাদের গর্বের জিবিপি হাসপাতাল সেই জিবিপি হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডে সে একজন গুরুতর রোগাক্রান্ত পেশেন্ট সে শৌচালয়ে গিয়েছিল দীর্ঘ সময় শৌচালয় থেকে সে আসছে না কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই তারপর দেখা গেল দীর্ঘ কয়েক ঘন্টা পর শৌচালয় বন্ধ করা বা পরিষ্কারের জন্য যাওয়ার সময় দেখা গেল ফ্লোরে একটা পেশেন্ট পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখা গেল সে মৃত এই হচ্ছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা সুশাসনের তত্ত্ব সেই সম্পর্কে গতকাল আমাদের স্বাস্থ্য সচিব রাজ্যের স্বাস্থ্য সচিব সুদক্ষ স্বাস্থ্য সচিব উনি গতকাল আইজিএম হাসপাতাল পরিদর্শন করেছেন ওই মৃত্যুটা নিয়ে কি ওনার অনুভূতি সেই সম্পর্কে আমরা জানিনি আইজিএম হাসপাতাল এবং দুর্জয়নগরের নার্সিং কলেজ পরিদর্শনের করার পর উনি যে সংবাদ মাধ্যমের কাছে যা আমরা শুনেছি সে হচ্ছে শুধু আমাদের রাজ্যের মাননীয় চিকিৎসক অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রীর গুণ কীর্তন আর আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের গল্পই উনি শুনিয়েছেন সেই সময় কিন্তু জিবিপিতে এই ঘটনাটা ঘটছে তো সেই ক্ষেত্রে আমি শুধু অতি সংক্ষেপে যেটা বলবো যে আমাদের রাজ্যে 18 সালের পর সর্বক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে দুর্নীতি অব্যবস্থা চূড়ান্ত আকার ধারণ করেছে এর মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে প্রথম দিকে যে ইতিবাচক কিছু কর্মসূচি ন্যূনতম যে সমস্ত কর্মসূচিগুলি হয়ে উঠছিল সেটা হয়তো বিজেপির যে দর্শন তার সাথে খাপ খাচ্ছিল না এ কারণে প্রথম দফার যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ওনাকে সকলেই জানেন ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে বা খারিজ করা হয়েছে যাই আমরা বলি দেওয়ার পর স্বাস্থ্য ব্যবস্থাটা কার্যত চলে গিয়েছে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্তদের হাতে আর হেলথ মাফিয়াদের হাতে চলে গিয়েছে এই হেলথ মাফিয়াদের মধ্যে অনেকেই আছে ডাক্তারবাবু থেকে শুরু করে অনেকেই আছেন আমি সেগুলি বিশদে বলতে চাই না শুধু যা বলার জন্য এটা উল্লেখ করেছিলাম রাজ্যবাসীর মতো আমাদের কাছে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যখন স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরটা রাজাখর আগলিনি সিমি নারায়ণে ককথম চিনি খরাং